জয় গুরু, জয় ভগবান শ্রীকৃষ্ণ। 28তম শ্লোক। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। অব্যক্তাদীনি অর্থাৎ পূর্বে অপ্রকাশিত, ভূতানি অর্থাৎ প্রাণী সমূহ, ব্যক্ত মানে প্রকাশিত, মধ্যানি মানে মাঝখানে, ভারত অর্থাৎ হে ভরত বংশজ, অব্যক্ত মানে অপ্রকাশিত, নিধনানি বিনাশের পর, এব অর্থাৎ এমনই, তত্র অর্থাৎ সুতরাং, পরিদেবনা অর্থাৎ শোক। এর অর্থ যে হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? এর তাৎপর্য হল আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। তবুও এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। কারণ জড়ের মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জড়ের মধ্যেই বিলীন হয়ে যায়, তবে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরর্থক। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। যেমন বলা যায় ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা এই সবই মাটি। সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয়, তখন তার রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অণুপরমাণুগুলির কিন্তু কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয়। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব ও অন্তর্ধানের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক না কেন, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে এবং অন্তে জড়ের রূপ থাকে না, কেবল তার রূপ ও গুণের প্রকাশ হয় মধ্যে, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়। সুতরাং এর ফলে কোনো জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না। আর আমরা যদি ভগবদ্গীতায় উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা, এই জড়দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, নিত্য শোক্তা শরীরিণ, কিন্তু আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো, তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় জড় দেহের যথার্থই কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন আমরা কখনো দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশেও উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনেও বসিনি। আমাদের জড় অস্তিত্বটিও তেমনই, আমাদের মন, বুদ্ধি ও অহংকারের বিকার। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে অবিশ্বাস করুক, যে কোনো অবস্থাতেই কিন্তু জড়দেহ বিনাশের জন্য শোক করার কোনো কারণই নেই। 29তম শ্লোক। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবচ্চৈন মন্য শৃণোতি শ্রুত্তাপেন্নং বেদ ন চৈব কশ্চিৎ। আশ্চর্যবৎ অর্থাৎ বিস্ময়জনকভাবে বা আশ্চর্য রূপে, পশ্যতি অর্থাৎ দেখেন, কশ্চিৎ মানে কেউ, এনম এই আত্মাকে, বদতি অর্থাৎ বলেন, তথা মানে সেভাবে, এব মানে নিশ্চিত,
চ মানে ও, অন্য মানে অপরে, শ্রীণতি মানে শ্রবণ করেন, শ্রুত্তা মানে শুনেও, অপি অর্থাৎ এমন কি, বেদ মানে জানতে পারেন। তো এর অর্থ হলো কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। এর তাৎপর্য হলো উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির ওপর এই গীতোপনিষদ অধিষ্ঠিত। তাই এই শ্লোকের যে ভাব কঠ উপনিষদের শ্লোকেও দেখা যায়। শ্রবণয়াপি বহুভীর্য ন লভ্য শৃণ্বন্ত হপি বহব ইয়ং ন বিদ্যু আশ্চর্য বক্তা কুশল হাস্য লব্ধা আশ্চর্য হাস্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। সত্য ঘটনা হচ্ছে যে পারমাণবিক আত্মা বিশালকায় পশুর দেহে, বিশাল বটবৃক্ষে, আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে তাদের দেহ অবস্থান করে। এটা কিন্তু অতি আশ্চর্যের কথা। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞানসম্পন্ন এবং যাদের চিন্তাধারা সংযম ও তপশ্চর্যার প্রভাবে পবিত্র হয়নি, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব, ব্রহ্মাকে বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব, ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন। তিনি নিজে এসে সেই জ্ঞান দান করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনাই করতে পারে না যে পরমাণুর চাইতেও অনেক ছোট যে আত্মা, তা কি করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে, আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়াশক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই। এমনকি যদিও এই কথাটা সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয় পর্যবসিত হবে, অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। ফলে জড়জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হওয়ার কোনো উপায় খুঁজে পায় না। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। মায়ামুক্ত হলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়। এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা, পরমাত্মা, তাদের নিজ নিজ কার্যকলাপ এবং পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারেন। 30তম শ্লোক। দেহি নিত্যম বদ্ধ হয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং শোচিতু মর্হসি। দেহি অর্থাৎ জড়দেহের মালিক, নিত্যম অর্থাৎ নিত্য, অবদ্ধ, অয়ম অর্থাৎ এই আত্মা, সর্বস্য অর্থাৎ সকলের, ভারত অর্থাৎ হে ভরতবংশীয়, তস্মাৎ মানে অতএব, সর্বাণি মানে সমস্ত, ভূতানি জীব সমূহ যাদের জন্ম হয়েছে, তম মানে তুমি, শোচিতুম অর্থাৎ শোক করা, অর্হসি অর্থাৎ উচিত। অর্থাৎ হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। এর তাৎপর্য হলো আত্মার অবিনশ্বরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য, তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করবার কোনো কারণই থাকতে পারে না। অতএব
পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে এবং শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক উপদেশামৃতের উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড় দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে। এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই, অথবা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলির বিকাশ ঘটে। অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছা মতো হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না, তা হয় ভগবানের বিধান অনুসারে। 31তম শ্লোক। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পি তুমর্হসি ধর্মাধি যুদ্ধাৎ শ্রেয় হন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্মম অর্থাৎ স্বধর্মের প্রতি, অপি চ অর্থাৎ আরও, অবেক্ষ মানে বিবেচনা করে, বিকম্পিতুম মানে দ্বিধা করতে, অর্হসি অর্থাৎ উচিত, ধর্মাৎ অর্থাৎ ধর্মের জন্য, হি অর্থাৎ যেহেতু, যুদ্ধাৎ মানে যুদ্ধ অপেক্ষা, শ্রেয় অর্থাৎ শ্রেয়স্কর কর্ম, অন্যত অর্থাৎ অন্য কিছু, ক্ষত্রিয়স্য মানে ক্ষত্রিয়ের, ন বিদ্যতে অর্থাৎ নেই। এর অর্থ হলো ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। এর তাৎপর্য হলো চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়। এদের কাজ হচ্ছে রাজ্য শাসন এবং প্রজা পালন করা। ক্ষত কথাটির অর্থ হচ্ছে আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সেই হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়েরা অস্ত্রচালনা শিক্ষালাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। এভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। এই প্রথা আজও কিন্তু জয়পুরের ক্ষত্রিয় রাজপরিবারে প্রচলিত আছে। ক্ষত্রিয়েরা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না। রাজ্য শাসন এবং প্রজা পালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য, তাই ক্ষত্রিয়েরা সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে আহবেশু মিথো হন্যনং জিঘাংসন্ত মহিক্ষিত যুদ্ধ মানা পরং শক্ত্যা সর্গং यंत पराक्षुंखा यज्ञेषु पशव ब्रह्मन् हन्नन्ते सततं द्विजोई संस्कृता किल मन्त्रिश्च तेहपि सर्ग्यं बाप्नुवन्। অর্থাৎ কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করেন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীবদেহ ধারণ না করে সরাসরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্তবাসীদের ধনৈশ্বর্য দান করেন। সুতরাং ধর্মাচরণ করলে এভাবে সকলেই লাভবান হয়। স্বধর্ম দুই রকমের। জড় বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে, তখন আর তার দেহাত্ম বুদ্ধি থাকে না। তাই তখন তাকে জড়জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না। শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় দেহাত্ম বুদ্ধির স্তরে
জীবের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি স্তর থাকে এবং তাদের স্ব স্ব ধর্ম থাকে, আর সেই ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছেন। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম অথবা মানুষের পারমার্থিক উন্নতি লাভের উপায়। বর্ণাশ্রম ধর্ম অথবা জরা প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকেই মানব সভ্যতা শুরু হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত হয়। জয় গুরুদেব, জয় ভগবান শ্রীকৃষ্ণ।